কারণ না আমাকে নিয়ে বড্ড বেশি হিংসে হয়েছে, বড্ড বেশি জ্বালা। যে জিনিসটা আমি করেছি সে তো আমি বলবোই, যে জিনিসটা আমি করে এসেছি সে তো আমি বলবোই। এখন অনেক রাত, তাই বেশ একটা মোটা চাদর গায়ে দিয়ে বসেছি, রেফারেন্স কিছু মনে করে না। আমি ধরো যে জিনিসটা করে আসছি, আমি চ্যানেলটা টিনার জন্য খুলেছি, প্রথম থেকে টিনাকে নিয়ে ভিডিও করছি, সে তো শুও বলে যে আমি টিনাকে নিয়ে ভিডিও করতে গিয়ে নোটিশ খেয়েছি, যে যেটা করেছে সেটা বলবোই। তার অন্য লোকের এত জ্বালা হলে সে তার নিজের জ্বালায় নিজে মলম লাগাক, প্রতিটা জায়গায় আমাকে খোঁচাবে। আমি যখনই বলি যে আমি ভার্চুয়াল জগতে তার পাশে আছি, সঙ্গে সঙ্গে মনিটাইজেশন অন করে কেউ পাশে থাকে না, তাকে কন্টেন্ট করা হয়, হ্যানো করা হয়, তেন করা হয়। খোঁচালে ভাই, খোঁচানোর চুলকনি থাকলে না নেবার যোগ্যতাটাও রাখতে হয়। নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকারই নেই। নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়াটা না একটা মানসিক অসুস্থতা। মানে কেউ যে মানে তাকে পাত্তাই দিচ্ছে না একটা মানুষ, সেটা তার বোঝার যোগ্যতা থাকা দরকার। অথচ নিজেকে ভীষণ একটা জ্ঞানোদয় এবং একটা ইন্টেলিজেন্ট এরকম একটা ভাব করে, হাব ভাব এমন একটা করে না যেন বিশ্ব শুধু লোককে বুঝিয়ে নেবে, যেন যত বোধ শক্তি এর কাছেই আছে। অথচ ব্যবহার করে দেখো, যখন নিজের চুরি ধরা পড়ে যায় তখন ব্যবহার করে নার্সারির বাচ্চার মতো, এলকেজি স্টুডেন্টের মতো। দিনের পর দিন প্রতিটি জায়গায় খোঁচা দিয়ে দিয়ে কথা বলবে। দেখো ভাই, যাকে বলা হচ্ছে সে কিন্তু ঠিক বুঝতে পারে। আর ব্যাপারটা হচ্ছে তাকে কে বলেছে, তাকে কে বলেছে? আমি যদি বলি যে ভিউয়ার্সদের বলা উচিত নয়, এটা ঠিক নয়, ভিউয়ার্সদের বলা উচিত নয়, এটা ঠিক কি ভুল? আমাদের যে প্ল্যাটফর্ম কারা দিচ্ছে? ভিউয়ার্সরা দিচ্ছে। এত কিসের বিদ্বেষ, এত কিসের জ্বালা, এত হিংসে কিসের? সাবস্ক্রাইবার লেভেল আমার থেকে বেশি, ভিউ আমার থেকে বেশি হয়, তাহলে এত কিসের হিংসে? আর এত নিজেকে ইম্পর্টেন্স দেওয়ার এতটা মানে এতটা নিজেকে ইম্পর্টেন্স দেওয়ার মানে আদাত হ্যাবিট কেন? যে তার কমেন্ট বক্স চেক করা হচ্ছে, তার ভিডিওটা দেখা হচ্ছে কেন? আমি অর্ধেক লোকের ভিডিও দেখি না, আমি নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও অনেক সময় দেখি, যাকে নিয়ে কন্টেন্ট করি। কিন্তু টিনাকে নিয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখতে যাব কেন? কেন? কোনো কারণ আছে কি? আর আমার কথা শুনে আমাকে উল্টে বলে দিয়ে কি লাভ হবে? এই কথাগুলো তো আমিই বলতাম যে আমার অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করার টাইমই হচ্ছে না, কারণ টিনাকে নিয়েই আমার 3টে কন্টেন্ট হয়ে যায়, সারাদিন আমি আর সময় পাই না। শোনো একটা কথা, সব জানতা ভাব করে মানুষকে গাল দিতে এলে না, মানে সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। ভিউয়ার্সদের তার মানে ছোট করার চেষ্টা হচ্ছে। আমি ভিডিওটা করেছি ভিউয়ার্সদের নিয়ে, বুঝতে পারছো? আমি ভিডিওটা করেছি ভিউয়ার্সদের নিয়ে। আর দ্বিতীয় কথা, আমি তার মানে এই মহিলার রাগ এবং হিংসাটা কোথায় জানো? এই মহিলার গাত্র দেখো, প্রথম দিন থেকে যখনই আমি বলেছি যে আমি টিনাকে নিয়ে ভিডিও করি, টিনার পাশে প্রথম দিন থেকে আসি, তখন থেকেই একবারে বাবারে তোর জন্যই সব হচ্ছে। আরে বাপরে, একটা ব্লগার এলকেজির বাচ্চাদের মতো ব্যবহার করলে হবে? একটা ব্লগার, তাকে ঘিরে 87,000 লোক রয়েছে। টিনা হয়তো আমার চেনেও না, টিনা হয়তো আমাকে জানেই না, পার্সোনালে যাবার কি দরকার? আমার একটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করবো যখন চুজ করেছি, তখন আমার একজনকে পছন্দ হয়েছে, আমি তার হয়ে ভিডিও করছি। সে আমার কথা হয়তো জানেই না, আমার তাকে ভালো লাগে, আমি প্রথম দিন থেকে তার পড়াশোনার ব্যাপারে বলে আসছি, সেইগুলো নিয়ে ভিডিও করছি, এই হিংসাতে মরে যাচ্ছে। এর কমেন্ট বক্স আমি চেক করছি, এর কোনো দর্শক এর কাছে এসছে, তার জন্য আমি মানে তার জন্য আমি একে বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে জানো তো? চুরি ধরা পড়ে গেছে, দিনের পর দিন ব্যর্থ হচ্ছে, দিনের পর দিন ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতাটা ঢাকতে আসছে কিছু মানুষ, এবং দর্শকরা তার বিরুদ্ধে যাচ্ছে। দর্শকরা বলছে কাজ দেখো। আমারও এটা পয়েন্ট অফ ভিউ। আমি তো ওয়াইটিতে কারোর সঙ্গে দুশ্মনী করতে আসিনি, দুশ্মনী করতে তো আসেনি। এককালে খুব নেচেছিলাম, এককালে মানে মনে হচ্ছিল আকাশে চাঁদ পেয়েছি, যেন মাসিহা এসছে, যেন উদ্ধারক এসছে, উদ্ধার করতে এসছে। তারপর ব্যাপারটা বুঝলাম, বুঝতে পেরে সরে এলাম আস্তে আস্তে। তোমাদের কাছে ইন্ট্রোডিউস কিন্তু আমিই করেছি প্রথম দিকে, তোমাদের মনে আছে তো ডিয়ার ফ্রেন্ডস? আচ্ছা, কিছু কথা বলার দরকার আছে, কারণ লোকে না নিজেকে বড্ড বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, এবং মাঝে মাঝে এরা ভাবে কি যে যা মুখে আসে বলে দেবো, আমি মানে খ্যারখ্যার করে চেঁচাতে পারি বলে অন্য লোক চুপ করে থাকবে। প্রত্যেকেরই মান সম্মান আছে, প্রত্যেক দিন খোঁচা মেরে কথা বলা হয়, প্রত্যেক দিন। এবং যখনই আমি বলবো যে টিনার পাশে আমি রয়েছি, ভার্চুয়াল জগতে যারা আমরা টিনার হয়ে ভিডিও করছি তারাই টিনার পাশে আছি, তাই না? কথা বলার এটাই ভঙ্গি। সঙ্গে সঙ্গে যে যার নিজের স্বার্থে আছে, মনিটাইজেশন অন করে ভিডিও করছে। ভাই, তুমি সমাজ উদ্ধার করতে এসছো, তুমি মনিটাইজেশন অন করে ভিডিও করো না। মনিটাইজেশন অন করে ভিডিও করেও পাশে থাকা যায়, অনেকে তো সেটাও পারে না, অনেকে সেটাও পারে না। যেই দেখে বিপদ আছে সঙ্গে সঙ্গে পাল্টে খায়। কথাগুলো নিতে পারছো না নাকি? এত হিংসা কিসের, এত বিদ্বেষ কিসের? বুকের মধ্যে একবারে হিংসা জ্বলে পড়ে যাচ্ছে। আমি কাউকে ফোন করে কারোর সম্বন্ধে কিছু জিজ্ঞেস করিনি, যাকে জিজ্ঞেস করেছি তার নামটা বলা হোক, আমার নামে মিথ্যে অ্যালিগেশন যেন না দেওয়া হয়। কাউকে ফোন করে কেউ আমার কাছে এত ইম্পর্টেন্ট নয়। আমি নিজের কাজ নিয়ে আমি তিতিবিরক্ত হয়ে যাচ্ছি, আমি লাইভে আসতে পারি না। কালকে আমি বিরক্ত হয়ে মাঝরাতে এসেছিলাম, কারণ কি জানো তো? কিছু মানুষকে যদি বলে পেরিয়ে যায়, যেমন আমি কালকে জানতেই পারতাম না যদি আমার দর্শক বন্ধু না জানাতে। আমাকে গাল দিয়ে তো কত লোক ভিডিও করে, কত লোক ভিডিও করে। এই যে নোংরা ডাস্টবিন বুড়িটা আমাকে নিয়ে অকথ্য একটা নোংরা শর্টস দিয়েছে, ঠিক আছে? সেটাও আমি জানতাম না, দর্শক বন্ধু আমাকে পাঠালেন, আমি দেখলাম বাহ,
এরম আমাকে শর্টস দিয়েছে, এই তো 49 বিক্রি আমার নিয়ে যাতা বলে ভিডিও করে, আরেকজন না হয় যোগ হবে, কি এসে যায়, কি এসে যায়, লিস্টে না হয় আরেকজন যোগ হবে। কত মানুষ আমার আমি জ্বলনের লাইভে যাই কমেন্ট করি, তার স্ক্রিনশট নিয়ে ভিডিও করে। আর একটা কথা, কোন দর্শক কার কমেন্ট বক্সে কি ইয়ে করলো, কমেন্ট করলো, আমি থোড়াই দেখতে গেছি না, আমি থোড়াই কেয়ার করি। কোন মানুষ এত ইম্পর্টেন্স কারোর কাছে হতে পারে, মানে এত ইম্পর্টেন্স নিজেকে দিতে পারে, এত ইম্পর্টেন্ট কারোর কাছে হতে পারে? একটি অদ্ভুত ব্যাপার স্যাপার, নিজের মনের ওপর নিজের কন্ট্রোল নেই, অন্যকে এসে গালি দিচ্ছে, আমাকে খোঁচা দিয়ে কথা বলেছে, আমি তার জবাব দিয়েছি কোনো একটা জায়গায়। আমি যখন ফুটবল ম্যাচের জবাব কথা বলে, মানে ফুটবল ম্যাচের উদাহরণ দিয়ে একটা ভিডিও করেছি, ওটা আমি জ্বলনের লিগাল টিমকে উদ্দেশ্য করে বলেছিলাম, কিন্তু ওই পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। কোনো একটা মানুষ টিনা, আমার মনে হচ্ছে সে টিনাকে ঠিক করে হেল্প করতে পারছে না, দর্শকরা তার উপর আস্থা হারিয়েছে, দর্শকরা তাকে ক্রিটিসাইজ করতে, আমিও ক্রিটিসাইজ করছি, কারণ সে কাজ দেখাতে পারছে না। আবার যখন কাজ দেখাতে পারবে পাশে দাঁড়াবো। এককালে মাথায় তুলে নেচেছিলাম, আমার লাইভে জয়েন করতেন, তাকে নিয়ে আমি ভিডিও করেছি, অন্য লোক যখন ঝিঙে বুড়ো বলে বলতে এসেছিল, প্রতিবাদ করে ভিডিও করেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে ওই কল রেকর্ডগুলো বিশেষ করে শোনার পর আমার মনে হচ্ছে টিনার ক্ষতি হয়ে যাচ্ছে। আমার কাছে টিনা ইম্পর্টেন্ট, যার জন্য আমি বলেছি। এবার টিনা আমাকে আমার অস্তিত্বের কথাই হয়তো জানে না। টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা কিন্তু তার ব্লগে বলে না। আশ্চর্য ব্যাপার স্যাপার, বলার ইচ্ছে রয়েছে, বলার চুলকুনি রয়েছে, অথচ নিতে পারা যাবে না, তাই না? বলতে এলে মানে খোঁচা দিলে খোঁচা খেতেই হবে। বলে টলে নিয়ে কে বলেছে রে বাবা, কে উত্তক্ত করেছে রে বাবা? প্রত্যেকটা ভিডিওতে আমাকে কিছু না কিছু বলা হচ্ছে, আমি সেটা টের পাচ্ছি। আমার বন্ধুরা গিয়ে বলছে, সমিতি তোমাকে এই বলেছে, সমিতি তোমায় ওই বলেছে। আমার অন্য ভিডিও দেখার সময় নেই, না কারো কমেন্ট বক্স দেখার সময় আছে। আর কোনো দর্শক এত ইম্পর্টেন্ট নয়। প্রত্যেকটা দর্শকই আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু যে ভালোবেসে আসবে না আসবে। এই তো 62,000, 1 মিলিয়ন, 2 মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার, তাদের যারা দর্শক তারা সবাই আসছে আমার কাছে, বোকা বাচ্চাদের মতো কথাবার্তা, অথচ হাব ভাব এমন করে যে দুনিয়ার ভরের একবারে ম্যাচুরিটি এর কাছে আছে। দেখো ভাই, এই মানুষটা আমার কন্টেন্ট নয়, কিন্তু আমায় বলেছে আনতে বলবো, আমি বলবো। এর ল্যাজ ধরে নাকি আমি টানছি। নিজেকে ইম্পর্টেন্স দেওয়া বড্ড বেশি রোগ হয়েছে না, অতটা ইম্পর্টেন্ট নও না তুমি, অতটা ইম্পর্টেন্ট না, তোমার অতটা যোগ্যতা আছে না, তোমার ল্যাজ এত সুন্দর যে আমি ধরে টানবো। বাড়ি বয়ে গেল। আমাকে কিছু কথা দর্শক বন্ধুরা এসে বলেছেন যে তোমাকে বলছে, এবং আমারও শুনে মনে হয় যে আমাকে বলছে, আমি তার জবাব দিচ্ছি, দ্যাটস ইট। বাকি ভিডিওগুলো আমি নর্মাল করেছি, কিন্তু এর গায়ে গিয়ে লেগেছে। বারবার টিনার কোর্ট কেসে ব্যর্থ হচ্ছে, এবং সেটা আগে থেকে কিভাবে বলে দেওয়া হচ্ছে যে এই বিরাট কাণ্ড হবে, দর্শকদের মধ্যে একটা বিরাট উৎসাহ ক্রিয়েটেড হচ্ছে। তারপরে তারা অবদমিত হয়ে যাচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। একটি দর্শক বলছেন যে আমার মাথা যন্ত্রণা হয়ে গেছিল, আমি সারা রাত ঘুমাইনি। আরে আমি নিজে মাঝে মাঝে সারা রাত ঘুমাই না, আর এখন ভিডিওটা করছি আমার চোখ জুড়ে আসছে। কিন্তু এই ভিডিওটি শিডিউল করে না দিয়ে গেলে আমার কালকে হয়তো ভিডিও আসবে না, কারণ কালকে আমার কাজ আছে। এখন কটা বাজে জানো? এখন রাত 3:47। বুঝতে পারছো? আমি তো আমাকে বলে, আমাকে গাল দিয়ে এরকম নোংরাভাবে ভিডিও করেছে, আমি সেটাই জানতে পারতাম না। আমি রাত্রির 12টার সময় এসে বসলাম যখন, আমাকে কমেন্ট বক্সে লিখলো, সমিতি তোমায় বোধহয় বলছে, গিয়ে দেখো। আমাকে ছোট্ট একটা জায়গা বললো, আমি সেই জায়গাটা এই সময় থেকে ওই সময়, তো আমি গিয়ে সেটা দেখলাম, মনে হলো যেন আমাকেই বলছে, তাই আমি ভিডিও করেছি। শুধু তাই নয়, তাকে আবার কে দৌড়ে গিয়ে লাইভে খবর দিচ্ছে, সেখানে বলছে আবার এত রাত্রিরে লাইভে বসেছে কেন? ভাই, ওয়াইটিটা কি তোমার জায়গির? তুমি বসতে পারো লাইভে, আমি পারি না লাইভে বসতে? এত হিংসে কেন? নিজের মনকে মন পরিষ্কার করো। মানে এত জ্বলন, এত গ্রাজ, এত হিংসা ভেতরে ভরা, এবং তাও নাকি গুটি কয়েক দর্শকের জন্যে। হে ভগবান, আমি 1 বছর 1.5 বছর থেকে ধরে আমি আজকে চ্যানেলটা চালাচ্ছি। গত বছর কতদিন, 26শে আগস্টে আমি এই চ্যানেল খুলেছি। বলার আগে ভেবে বলো না, ব্রেনটা কি ফ্রিজে রেখে আসো বলার আগে। এই মহিলাকে কিন্তু আমার ভালো লাগতো ওয়াইটিতে, একমাত্র এই মহিলাকেই ভালো লাগতো, আরো 2-4 জন আছে, একমাত্র নয়। কিন্তু এখন দেখছি আমি খুবই ভুল করেছি। এর ভিডিও দেখা তো আমি কপকা বন্ধ করে দিয়েছি, ভাগ্যিস। অ্যাকচুয়ালি আমি সময় পাই না, সিরিয়াসলি বললে, এটা কারুর ভিডিও দেখা যে পারপাসলি বন্ধ করেছি তা নয়, আমি সময় পাই না। এবার আমি ভিডিও সেইগুলোই দেখি যেটা আমার কন্টেন্টে হেল্প হবে, বুঝতে পারছো? কালকে যেমন একজনের ভিডিও দেখলাম, তোমাদের বললাম না, কালকে লাস্টের ভিডিওটা আমার এত হাসি পেয়েছে। ওই যে টিনা কোর্ট কেস করতে গেছে, আইসক্রিম নিয়ে যায়নি, কার নিয়ে যায়নি, বেলুন নিয়ে যায়নি, মানে তাতে প্রমাণিত হয়ে গেল টিনা কোর্টে যায়নি। মানে কি যে এবার করবে, মানে টিনাকে ছোট করার জন্য এরা যা কি করবে। অ্যাকচুয়ালি এটা টিনাকে ছোট করার জন্য নয়, জ্বলনের দোষ ঢাকা, ঠিক এই মহিলার সেই ব্যাপার হয়েছে। বাবা, কেসটা কি হচ্ছে জানো তো? দর্শকরা ইমপ্রেসেন্ট হয়ে যাচ্ছেন, দর্শকরা কমেন্ট বক্সে গিয়ে লিখছেন। আজকে আমি লাইভ করছিলাম, আজকেই তো 12টার সময় খবর পেয়েছি। তো 12টার সময় আমার ক্লিপিংটা দেখে আমার খুব রাগ হয়েছে।
ডেফিনেটলি রাগ নয়, হাসিও পেয়েছে পরে। দেখো ভাই, কেউ আমাদের জীবনে একমাত্র নিজের লোক যারা একদম বুকের মধ্যে যারা আছেন আপন ছাড়া, আপন জন, তারা ছাড়া এত ইম্পর্টেন্ট কেউ হয় না। কাউকে দড়ি দিয়ে ধরে রাখার দরকার হয় না, এত ইম্পর্টেন্স কাউকে দেওয়ার প্রয়োজনই নেই। যে দেয় তার প্রবলেম আছে নিশ্চয়ই। ভার্চুয়াল জগতে একটা সখ্যতা এসে যায়, একটা ভালো লাগা এসে যায়, দ্যাটস ইট, ওইখানেই ফুল স্টপ, ওইখানেই ফুল স্টপ। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা দেখে মনে হচ্ছে আমাকেই বলা হচ্ছে, নিজের মনে হিংসে ভরা সেটা আমার ঘাড়ে চাপানো হচ্ছে, এবং বলা হচ্ছে আমি নাকি কাকে ফোন করে জিজ্ঞেস করে এসেছি যে এই, ওকে জিজ্ঞেস করে এই খবরগুলো নিচ্ছে বা ওকে জিজ্ঞেস করে খবর নিচ্ছে। আমি কাকে ফোন করে জিজ্ঞেস করেছি? তার নামটা বলে দিলে কি ক্ষতি হয়? এত কিছু বলার যদি গার্ডস থাকে তার নামটাও বলে দেওয়া হোক যে আমি কাকে ফোন করে জিজ্ঞেস করেছি। যে বলেছে হয় সে মিথ্যে কথা বলেছে, নয়তো এ বানিয়ে বানিয়ে বলছে। আমার বিরুদ্ধে এত গ্রাজ বা এত হিংসে কেন? এ তো আমার সাবজেক্ট নয়। এত এত ভেতরে মানে জ্বলন কেন? এত জ্বলন কেন? সত্যি কথাগুলো বলে দিচ্ছি বলে আমার কথা নেওয়া যাচ্ছে না? একে নিয়ে তো আমি কন্টেন্ট করিনি। টিনার লিগাল টিম ফেল করছে, টিনার বারবার বারবার বাচ্চা দেখতে পাচ্ছে না, মেয়েটা কষ্ট পাচ্ছে, মেয়েটার সঙ্গে জোড়া দর্শকরা কষ্ট পাচ্ছে। আমি টিনার লিগাল অ্যাডভাইজারকে ক্রিটিসাইজ করে ভিডিও করছি, এর গায়ে লাগে কেন? এর গায়ে কেন লাগে? সেটাই তো আমি বুঝতে পারছি না। এ আমাকে কেন ভিডিও করে যা তা বলছে? আর কতগুলো দর্শকের জন্য, কোন দর্শক এত ইম্পর্টেন্ট বলো তো? আজকে যখন আমার চ্যানেল ছিল না তখন আমি বেঁচে ছিলাম না, যখন আমার 400টা ভিডিও সাবস্ক্রাইবার ছিল তখন তো এই দর্শকগুলো ছিলই না, তাতে কি এসে যায়? এখনো খিস্তি মাসি ধর 62 না 63,000 সাবস্ক্রাইবার, 62-63,000 সাবস্ক্রাইবার, আমার মাত্র 9,000 সাবস্ক্রাইবার। তাহলে কত দর্শক ওকে দেখে, আমায় দেখে না? মানে কি অদ্ভুত বোকা বোকা কথাবার্তা নয়? এত হিংসা কিসের? এত জ্বলন কিসের? প্রতি মুহূর্তে খোঁচা দিয়ে দিয়ে কথাবার্তা বলা। যখনই আমি যেই বলবো যে আমি ভার্চুয়াল জগতে, দেখো আমি যেটা করেছি সে তো আমি বলবোই। আমার চ্যানেলটা তোমরা দেখো না, আমি বরাবর একটা ব্লগারকে নিয়েই কাজ করেছি, এবং সেইটি বললেই এর গাত্র দাহ হয়। আমি যেটা করেছি আমি বলেছি, তাতে তোরা তো জলে কেন রে? তুমি তোমার মতো করে কন্টেন্ট করো, আমি আমার মতো করে কন্টেন্ট করি। আমি একটা স্বতন্ত্র ক্রিয়েটার, আমার কারোর সঙ্গে যোগাযোগ নেই। আশ্চর্য কথাবার্তা। এত হিংসে কিসের, যেখানে আমি এর লাইনই কাটি না? এত কিসের হিংসে, এত কিসের? সেই জলকুকুরি বলে না, মনের মধ্যে বলে হিংসা দেশ ভরে আছে। অন্য লোককে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে, এ মাঝখানে মাথাটা গলিয়ে বসে আছে। তাকে বলে তোর গায়ে লাগে কেন রে ভাই? আর বারবার একবারে মানে গণৎকার এসে গেছে। কতগুলো দর্শক ওর কমেন্ট বক্সে কমেন্ট করে, কারা কমেন্ট করে ভগবান জানে। এর ভিডিও দেখি না, এর কেন? আমি খুব রেয়ার কেস ভিডিও দেখতে সময় পাই, যারটা ভালো লাগে। যেমন ওয়াইটি দাদাভাই আজকে লাইভটা দেখলাম, খুব সুন্দর লাগলো, কি সুন্দর কথাবার্তা বলেছেন, একবারে মানে পয়েন্ট টু পয়েন্ট। ওনাকে যে পয়েন্টে গ্রেল করা হয়েছে উনি খুব যুক্তি দিয়ে ভদ্রভাবে কথা জবাব দিয়েছেন, খুব ভালো লেগেছে। পুরো লাইফটা আজকে দেখেছি, যেটা দেখার যোগ্য আমি সেটা দেখি, এবং আমি কাজ করতে করতে দেখেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে কোইন্সিডেন্স হয়ে গেছে। আমার সেই সময় সবজি কেটে রান্না করা ছিল, ঠিক সেই সময় আমি ভাবলাম একটা কিছু চালিয়ে দিই, দেখতে দেখতে কাজ করবো। চালালাম যখন লাইভটা চলছে, এরকম কোইন্সিডেন্স হয়ে গেছে। লাকিলি আমি পুরো লাইভটা দেখতে পেয়েছি। হ্যাঁ, আর কিছু কিছু চ্যানেল আছে, যেমন দাদাভাইয়ের লাইভটা, উনি আমার থেকে বয়সে ছোট, দাদাভাই বলে আবার ওনার যদি সম্মানে লাগে, সেই জন্য বলি আপনি আমার থেকে বয়সে কিন্তু অনেক ছোট, কিন্তু সম্মান দিয়ে দাদাভাই বলি আর কি। ফার্স্ট নেমটা মানে নামটা ধরে বলাটা কি দরকার? ভাই বললেই ভালো হয়। যাই হোক, তো ওই ভাইয়ের লাইফটা আমি দেখি। তারপর ধরো তোমার উল্টে আমি আমার এন্টারটেনমেন্টের ভিডিওগুলো দেখি, সৌমানির ব্লগ দেখি, আরো 2-4টে ব্লগারের ব্লগ দেখি। আমি কন্ট্রোভার্সি ভিডিও তখনই দেখি যখন আমার কন্টেন্ট করতে হয়। অন্য কে কার ভিডিওতে কি করে রেখে গেছে আমার ভারী বয়ে গেল। সুতরাং কেউ যদি হিংসে মারা যায় যে অমুক দর্শক আমার তার ভিডিও যাচ্ছে না, আমার ভিডিও এসে কমেন্ট করছে, সেটা তার প্রবলেম, আমার ঘাড়ে চাপানো কেন হচ্ছে? আমাকে খোঁচা দিয়ে কথা বলেছে, আমি সেই জন্য তার জবাব দিয়েছি, এবং সব কথা তো তাকে নিয়ে বলা হয়নি। দর্শকদের ছোট করে যখন বলা হয়েছে, কন্টেন্ট পেয়েছি আমি কন্টেন্ট করেছি, কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট করেছি, করবই, সে করে না। এত হিংসে কেন রে ভাই? তার ভিউজ আমার থেকে বেশি হচ্ছে, তার দর্শক সাবস্ক্রাইবার আমার থেকে বেশি, সবকিছুই তো আমার থেকে বেশি। আমার থেকে 3 বছর না 4 বছর আগে ওয়াইটিতে এসছে, তার গ্রহণযোগ্যতা ওয়াইটিতে বেশি। তাহলে আমার প্রতি এত হিংসে কেন? কেন হিংসে? আর দ্বিতীয় কথা, একই কথাবার্তা যে আমার জন্যই টিনা এই করছে, আমার জন্যই ওই করছে। বোকা বোকা নয়, টিনাকে ঘিরে 87,000 মানুষ ইমোশনাল। টিনা সবাইকে চেনে নাও, টিনা হয়তো আমাকে চেনেও না। একটা ব্লগারকে ঘিরে 1000 লোক কন্টেন্ট করে, যেমন ধরো আজকে জলনদীপকে ঘিরে কত কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করছে। আর আমি যদি বলি তাতে এর আমিত্ব মনে হচ্ছে, এইখানটাতেই এর হিংসে। আমি বলি এবং বলবো, আমি যেটা করেছি সেটা আমি বলবোই। আমি প্রথম থেকে টিনার পাশে আছি, টিনাকে নিয়ে ভিডিও করছি। আমার চ্যানেলটাই টিনার জন্য আমি খুলেছি। আমি তো প্রথম দিন থেকে বলছি আমি টিনার জন্যই চ্যানেল খুলেছি। হার্ডলি তোমরা দেখো 1000-এর ওপর আমার ভিডিও হয়ে গেছে। হার্ডলি 1, 2 কি 3টে ভিডিও আমার অন্য টপিকে আছে।
এই কথাটি বললেই এর গাত্রদাহ হয়, এর ফেটে যায়, তখনই নানা রকম নটঙ্কি করতে আসে যে তোর জন্যই এই, তোর জন্যই ওই, এত আমিত্ব কেন? আমার আমিত্ব যদি থাকে না, সেটা রাখার জায়গা আমার কাছে আসে। তোমার পরেশান হতে হবে না, তোমার বাড়িতে আমি রাখতে যাচ্ছি না। তুমি নিজের চরকায় তেল দাও না ভাই, নিজের চরকায় তেল দাও। এত হিংসে কিসের? কিসের এত হিংসে? চেঁচাতে তুমি পারো, আমি পারি না? ভদ্র বলে ভদ্রতার লিমিটটা রাখি। কমিউনিটি পোস্ট দেওয়ার পর যদি আমি ভিডিও দিয়ে থাকি, তেমনি আবার অন্য লোকের লাইভ দেখে এসে কেঁদে ভাসানো হয়, সেগুলোও তো আমার কিন্তু রিয়েল বলে মনে হয় না, নাটুকেই লাগে। তো যাই হোক, যে যার মতো করে ভিডিও করছে, খোঁচা দিলে আমি সেটা ফিরিয়ে দিয়েছি। কথা নেবার যোগ্যতা নেই, তাহলে দাও কেন খোঁচা? দাও কেন? আমার চ্যানেলও খোলা আছে, গিয়ে ভিডিওগুলো দেখলেই হয় যে আমি কাকে নিয়ে কন্টেন্ট করি। বরাবর যে কাজটা করে এসেছি সে তো বলবোই, তাতে বললে তোমার যদি ফাটে ফাটুক, নিজের ফাটায় নিজে সেলাই করো আর মলম দাও। এত হিংসে কিসের বুকের মধ্যে? এত হিংসে কিসের? আমি আবার এই মহিলাকে বন্ধু ভেবে প্রথমে ওয়াইটিতে যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো কাকে ভাল লাগে, আমি বলতাম একে ভাল লাগে। বাইরে থেকে যেরকম একে লাগে না, এ তাহলে সেরকম নয়, পুরোটাই ভেগদারি। এত হিংসে, কি নোংরা কথাবার্তা! আমাকে বলেছে, আমি তার জবাব দিয়েছি, তাও সব কথা একে বলিও নি। পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। দর্শকদের ছোট করে অনেক সময় বলা হচ্ছে, দর্শকরা অধৈর্য হচ্ছে, এ হচ্ছে, অ্যাকচুয়ালি যাকে সাপোর্ট করছে সে ফেলিয়ার হচ্ছে। আরে বাবা, ওয়াইটির একটা ক্যারেক্টার, তুমি সাপোর্ট করো, আমি অপোজ করছি। আর আমি অপোজও ঠিক করছি না, আমি করছি যেটা করছি টিনার জন্য করছি। কারণ টিনার জন্য টিনার বাড়ি বয়ে গেল, আমি বলছি না, বলছি আমার ভালো লাগে, আমি করে চ্যানেলটা খুলেছি টিনার জন্য, আমার ভালো লাগে, ওটা সম্পূর্ণ আমার প্রবলেম, টিনার কোনো প্রবলেম নেই। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার হয়ে যদি বলা বন্ধ করে দেয়, তাতে তার কিছু এসে যায় না, অন্তত এখন কিছু এসে যায় না। একটা টাইম ছিল যখন দুজনই ছিল। হ্যাঁ, এটাতে এর বড় আমিত্ব লাগছে, আমি 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 হ্যাঁ আমি 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 তাতে তোমার প্রবলেম কি হচ্ছে? তোমার কিসের প্রবলেম হচ্ছে? যেটা করেছি সেটাই আমি বলছি, আমি তো আমার কথা বলছি, তাতে তোমার ফাটছে কেন? তোমার কেন ফাটছে? প্রথম দিন থেকে টিনাকে নিয়ে আমি ভিডিও করছি, টিনার পাশে আছি, বলেছি, আবার বলবো, হাজারবার বলবো। এবং আমি বললেই কি বলে জানো, মনিটাইজেশন অন করে সবাই নিজের স্বার্থে ভিডিও করছে, প্রতি মুহূর্তে আমাকে খোঁচা দিয়ে কথা বলে। এর আগেও একটা ভিডিওতে বলেছিল, শোনো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের টিনার প্রতি একটু ভালোবাসা থাকতেই পারে, কিন্তু সে তো আর মাঠে নেবে টিনাকে হেল্প করবে না। আমি বলেছি আমি মাঠে নেমে টিনাকে হেল্প করবো। এবার আমার মনে হয়েছে, আমাকে দিয়ে বলেছে এইরকম বহু ছোট 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 কথা আছে, হতে হতে একদিন পাহাড় হয়েছে, তাও আমি ভদ্রভাবে এইরকম চেঁচাইনি, এইরকম নোংরাভাবে আমাকে যেরকম চেঁচিয়ে আজকে অপমান করে ভিডিও করেছে না, এইরকম চেঁচাইনি আমি ভদ্রভাবে যুক্তি দিয়ে কথাগুলো কেটেছি, জাস্ট এইটুকুই করেছি। এর অ্যাকচুয়ালি গাত্রদাহ কখন হয় জানো? এর হিংসে কখন হয়, প্রচন্ড হিংসে, যেরকম ওপর থেকে দেখতে লাগে সেরকম মোটেই নয়। আজকে এর মুখোশটা আমার সামনে পুরো খুলে গেল, প্রচন্ডভাবে খুলে গেল। যে ভেগটা ধরে আছে, এটা ভেগধারী মানুষ। খুব ভালো করেছে আমি এর ভিডিও দেখি না, আগে আমি বন্ধু ভাবতাম, এবার আগে কেন এই ভিডিওটার আগে অব্দি বন্ধু ভাবতাম। খেতাকার কে ওর কমেন্ট বক্সে কে কমেন্ট করে দিল, সেই নিয়ে নাকি আমি হয়ে যাচ্ছি, উত্তেজিত হয়ে যাচ্ছি। আরে দেখো, প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কি বলে ওটাকে, প্রত্যেকটা দর্শক ইম্পর্টেন্ট, কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, কিন্তু যে আসবে আসবে, যে আসবে না আসবে না, বয়ে গেল বয়ে গেল। মানুষের কাট অফ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। আগে বয়ফ্রেন্ডের জন্য লোকে কাঁদে না, দুটো বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলে পরে আবার একটা যে ভালোবাসবে তাকে বিয়ে করে লোকে ঘর সংসার করে। আগের বয়ফ্রেন্ডের জন্য কেউ কাঁদে না। কোথাকার কোন দর্শক তার যে ওর কমেন্ট বক্সে হয়তো কমেন্ট করে, আমার কমেন্ট বক্সে হয়তো আসে না, আমি জানি না ও কার কথা বলছে, তার জন্য নাকি আমি এর পেছনে লেগে গেছি, মানে একে খোঁজা দিয়ে ভিডিও করছি, এর ল্যাজ ধরে টানছি, এর নিজেকে বড় বেশি ইম্পর্টেন্ট ভাবে, বুঝতে পারছো তো? আর আমার কে দে কাজ নেই, আমি কোথাকার কে ল্যাজ ধরে টানতে যাব? কোনো মানুষকে না ওয়াইটিতে বন্ধু ভাবার দরকার নেই, কোন ওয়াইটিতে বন্ধু ভাবাই ভুল। প্রতি মুহূর্তে আমাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলবে। অ্যাকচুয়ালি খোঁচা আমি ওকে দিইনি, ও নিজের খোঁচাটা নিজে গায়ে নিচ্ছে। আমি যেই বলি যে আমি টিনাকে নিয়ে ভিডিও করছি, ভার্চুয়ালি তো তাই। আজকে 2023-এর 26শে অগস্ট থেকে ভিডিও শুরু করেছি। আমার ভিডিও দেখো তো, অন্য কন্টেন্ট কটা আছে, আমার তো চ্যানেল খোলা আছে, আমার প্লে লিস্টে গিয়ে দেখো তো, আমার চ্যানেলের নামে আমার প্লে লিস্ট, অন্য কটা কন্টেন্ট করেছি। ওই টিয়া পাখিকে নিয়ে হয়তো একটা কন্টেন্ট করেছি, বা 2-4 জন গাল দিয়েছে, খবর পেলে তাকে নিয়ে ভিডিও করেছি, কন্টেন্ট পেয়ে, এটাও যেমন কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট করছি না। এর মতো আমি চেঁচাবো না অসভ্যের মতো। আমাকে হিংসুটে অমুক তমুক যাতা গালিগালাজ দিয়েছে, শুনলাম আমি, আর আমি দেখলামও গিয়ে ভিডিওটা, গালিগালাজ দিয়েছে। দেখো ভাই, যে যেভাবে কথা বলে সে তার নিজের পরিচয় দেয়, নিজের পরিচয় দেয়, কিন্তু কিছুটা না বললে না এরা ভাবে মাঝে মাঝে খানিকটা দিতে হয়। এরই ল্যাঙ্গুয়েজ। লাইভে নাকি আমায় বলেছে যে আমার ল্যাজ ধরে টেনে বসে আছে, এতে মাঝে মাঝে দিতে হয়, তো মাঝে মাঝে দিতে হয় সবাইকেও। আজকে আমি একে দিলাম।
তবে ওর মতো অসভ্যভাবে চিৎকার করে মুখ চোখ বিকৃত করে দেবো না, কারণ ওটা আমার স্বভাব নয়, বুঝতে পারছো? আর এই মহিলা সম্বন্ধে যা আমি ভেবেছিলাম তার উল্টো, এ যা করে এর পুরোটাই মুখোশ। কি মনের মধ্যে বিষ রে বাবা, কি হিংসে। আমি যদি বলি যে আমার চ্যানেলটা টিনার জন্যই, তাতে এ এত ফাটে কেন? এর কেন মনে হয় যে আমি আমিত্ব? আর এত আমিত্ব রাখবো কোথায় বলে ক্যাপশন দিয়েছে। ভাই, আমার যদি আমিত্ব থাকে না, আমার ওই আমিত্বটা রাখার জায়গাও আছে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও। তোমার চরকা কি নেই? চরকাটা ভেঙে গেছে? পালিশ করতে আমিও জানি, দিতে আমিও জানি, আর মাঝে মাঝে দিতে হয় সেটাও আমি জানি। বেশি দেয়ার মানে নেয়ার জন্য ব্যস্ত হও না। এতে কি হবে জানো তো? এতে তোমার তো বুদ্ধি নেই। আমি বলি শোনো, এতে অপোনেন্ট দলের যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা খিল্লি ওড়াবে গিয়ে, যে যারা টিনার হয়ে ভিডিও করে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে। আশ্চর্য। বলছি, একটা অন্য লোককে গা পেতে নিচ্ছে। হ্যাঁ, আমাকে বেশ কিছু জায়গায় বলেছে, সেখানে আমি জবাব দিয়েছি, বলবোই। প্রতিটা ভিডিও মাঝে মাঝেই আমাকে খোঁচা দিয়ে কথা বলে। এর আগে বলেছে। আর এই কমিউনিটি পোস্ট নিয়ে এর আগে একটা লাইভে নাকি বলেছিল, অত যদি গাত্রদাহ কন্টেন্ট করা ছেড়ে দিই। হু দ্য হেল আর ইউ? অনেক দিন থেকে সহ্য করছি, অনেক দিন থেকে সহ্য করছি। মাঝে মাঝে একটু দিতে হয়, সত্যি মাঝে মাঝে দিতে হয়। আমার পেছন কামড়ে পড়ে আছে। কাজকর্ম নেই নাকি? খেয়ে দে কাজ নেই? একটা লাইভে নাকি বলছে অত যদি গাত্রদাহ কন্টেন্ট করে ছেড়ে দিই। আমি কাকে কন্টেন্ট করবো না করবো তুমি ডিসাইড করে দেবে। হু দ্য হেল আর ইউ? নিজের চরকা টরকা নেই? নিজের কাজে মন দাও। আশ্চর্য বাবা। মানে অদ্ভুত কিছু হিংসুটে মানুষ থাকে ওপরে, মানে একটা চাকচিক্য দিয়ে রাখে, একটা বোজনদার, এমন সবকিছু বোঝে একবারে, কত মানে জ্ঞানদায় এরকম একটা হাব ভাব নিয়ে আসে। ভেতরটা দেখো একবারে কদাকার, কুৎসিত, হিংসে এবং পরশ্রী কাতরতায় একবারে ভরে রয়েছে। ভাই, কি দেখে হিংসে করছো? তোমার থেকে তো ভিউ আমার কম হচ্ছে, তোমার থেকে সাবস্ক্রাইবার আমার কম, তাহলে আমার প্রতি এত হিংসে, এত জ্বলন কেন? এত জ্বলন কিসের? তুমি চেঁচাতে পারো, আমি পারি না, কিন্তু অভদ্রতা আমার আসে না। ভদ্রতাটাকে দুর্বলতা ভেবে নিও না। যত সব। তাই যাই হোক, ভিডিওটা ডিয়ার ফ্রেন্ডস কন্টিনিউ করতে পারবো না, ব্যাটারি শেষ হয়ে এসছে। আর প্রায় 4টে বাজে রাত্রিবেলা। তোমাদের কাছে আমি সরি বলছি, কিন্তু কি বলবো, কি ব্যাপারটা জানো তো? মাঝে মাঝে দিতে হয়। এই যে এরই ভাষাকে উল্টে দিচ্ছি, মাঝে মাঝে একটু দিতে হয়, নাহলে মাথায় চড়ে বসে, নিজেকে না বড্ড বেশি হনু ভেবে বসে। আমাকে বলেছে, আমি তার জবাব দিয়েছি। আজ বলে নয়, বহু দিন থেকে বলছে, টুকটুক টুকটুক করে মাঝখানে। আর লাস্টলি অনেকগুলো ভিডিও আমি একে নিয়ে করিও নি, আমি বলেছি অন্য লোককে গা পেতে নিয়েছে। যাকে মাঝে মাঝে একটু দিতে হয়, নিজেই তো বললো লাইফে মাঝে মাঝে একটু দিতে হয়, তো দিলাম। আবার যদি আমায় নিয়ে বলে আবার দেব। তবে আমার মেন ফোকাস হচ্ছে টিনাকে নিয়েই বলি। ঠিক আছে, টিনাকে নিয়েই বলবো। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যদি কিছু খারাপ ভেবো না, এই ভিডিওটা এরকম ভাবেই করলাম, কারণ কিছু মানুষকে মাঝে মাঝে দিতে হয়, বুঝলি তো? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।